যারা ছিল শিল্পী জীবন পূজার দুর্গাটি পুরি পুরি বন্ধুরা বন্ধুরি
দুঃখিনাতে পড়ে পড়ে ধরাই সুগন্ধ দিলে দিলে ক্ষয় হয় শিল্পী দেয় দুঃখিনাতে পড়ে পড়ে ধরাই সুগন্ধ দিলে দিলে মধুর
এই জীবনের পরের নাম শুধু এক হরির নাম বসে বসে নীরব জানি না অবশেষে হব আমরা না আমাদের এমনি শেষ করতে হয় সবার চোখে ঘুম আসে তো সবাই চলে যায় তো যাই হোক আমাদের এই আসলে এমনি গাইতে হয় এরকমই গাই আমরা সহ্য হয় না তো আসলে কি আমাদের ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে না জীবনের অর্ধেকটা দিন তো ঘুমাতেই যায় আর বাকি সময়টা কাজকর্ম করতে করতে চলে যায় তবে আমাদের ভগবানকে ডাকার মতো সময় আর আমরা পাই না যাই হোক আমরা এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে ছিলাম এবার বৃন্দাবনে যাই আমাদের কীর্তনের দুটো অংশ আমরা গৌরলীলা আস্বাদন করলাম এখন মধুময় বৃন্দাবনে যাই চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আছে আছে তোমাদের আছে
বৃন্দাবনে এসে কি দেখলাম না দেখলাম সাজের বেলায় ভানুর দুলালী শ্রীমতী রাই কিশোরী আমার যমুনায় জল ভরতে গেছে। যমুনায় জল ভরতে গিয়ে এদিক ওদিকে তাকাতে তাকাতে এক অপরূপ দর্শন করে গৃহে প্রত্যাবর্তন করলেন। গৃহে প্রত্যাবর্তন করে অন্তরঙ্গা সখীদের ডেকে ডেকে বললেন, প্রাণ সখীদের পরে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তোরা আমার কাছে আয়, তাকিয়ে দেখ রজনী অধিক হয়েছে, কৃষ্ণ বাদিনী যারা তারা ঘুমের ঘরে চৈতন্য হয়ে পড়ে গেছে। হরিবল হরিবল। এবার তোরা আমার কাছে আয়, আমি আমার প্রাণ খুলে ওই গোবিন্দ রূপের কথা তোদের কাছে বর্ণনা করব। সঙ্গে সঙ্গে রাধারানীর আকুল আহ্বানে রাধারানীর সমস্ত সখী মণ্ডলীরা তাকে বেষ্টন করে বসলেন। চারিদিকে রাধারানীর সখী মণ্ডলীরা বসলো, মাঝখানে রাধারানীকে বসালেন। আর রাধারানী তখন সমস্ত সখীদেরকে পেয়ে প্রাণ খুলে গোবিন্দ রূপের কথা বর্ণনা করতে লাগলেন। রাধারানী বললেন, সখীরে আমি সাজের বেলায় যমুনায় জল আনতে গিয়ে একটা অপরূপ দর্শন করে এসেছি। সেটা রূপ কি অপরূপ সেটা আমি কিছুই বুঝতে পারছি না, তবে যেমন যেমন দেখলাম আমি তেমন তেমন বলবো, তোরা বলে দিবি সেটা রূপ না অপরূপ। তাই সঙ্গে সঙ্গে রাধারানী বলল, আমি কি রূপ কি রূপ হে হরে ওই না কালিন্দির ওই না কালিন্দির ওই না কালিন্দির 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 গুলে ওতে আমি দেখে এলাম বটে বলিতে নারী, দেখে এলাম বটে বলিতে
রূপের স্বরূপ প্রকাশ করি। আমি কেমন দেখলাম জানিস? দেখলাম অচলা চপলা সহিত গাই, অতি অপরূপ কদম্ব মূলে দেখলাম অচলা চপলা সহিত দায় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদর। সখিরে আমি ওই যমুনার কোলে কদম্ব মূলে একখণ্ড মেঘ দেখেছি, আর মেঘের গায়ে বিদ্যুৎ দেখেছি। আমরা প্রাকৃত জগতের বিদ্যুৎকে দেখি সব সময় চঞ্চল, কিন্তু যমুনার কোলে কদম্ব বলে যে বিদ্যুৎটা আমি দেখে এসেছি সেই বিদ্যুৎটা স্থির হয়ে রয়েছে। আসলে রাধারানী কি দেখলো জানো? রাধারানী দেখলো একখণ্ড মেঘ। মেঘ কাকে বলেছে না, গোবিন্দের অঙ্গটা কালো, ওই যমুনার কোলে কদম্ব বলে গোবিন্দ রূপটা দর্শন করেছেন, কালো অঙ্গটা দর্শন করে রাধারানী মনে করছে ওটা একখণ্ড মেঘ। আর গোবিন্দের যে অঙ্গ ছটা, সেই অঙ্গ ছটাকে রাধারানী মনে করছে এটা বিদ্যুৎ, আকাশের বিদ্যুৎ। তো আকাশের বিদ্যুৎ তো সবসময় চঞ্চল থাকে, কিন্তু গোবিন্দের অঙ্গের অঙ্গ ছটাটা সেটা স্থির হয়ে রয়েছে। তাই বললো অচলা চপলা সহিত গাই। ওই চপলা যেন অচল হয়েছে, সবসময় যিনি চঞ্চল সে যেন স্থির হয়ে রয়েছে নবমেঘের সঙ্গ পেয়ে। আর মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক রহিত মানে, মৃগাঙ্ক মানে কলঙ্ক, রহিত মানে শূন্য, আর শশাঙ্ক মানে হলো চাঁদ। প্রাকৃত জগতের চাঁদে কলঙ্ক আছে, কিন্তু রাধারানী বললো আমি যে চাঁদ দেখেছি ওই যমুনার কোলে কদম্ব বলে সে চাঁদে কলঙ্ক নেই। দেখলাম কি জানিস? কলঙ্ক শূন্য চাঁদের উদয়, কৃষ্ণ কমল আমি আরো কি দেখলাম? নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি। হরিগণ যেন কাদয়ে ঘিরে, হরিগণ যেন কাদয়ে, হরিগণ যেন কাদয়ে ঘিরে, হরিগণ যেন কাদয়ে। নাচিছে ময়ূরী জলদ পরি, হরিগণ যেন চাঁদে ঘিরে। গোবিন্দের মস্তকে রয়েছে চূড়া, চূড়ার উপরে রয়েছে ময়ূর পুচ্ছ। রাধারানী গোবিন্দ অঙ্গটাকে মেঘ ধরেছে, ওই চূড়াটাকে, চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছটা মৃদুমন্দ পবনে দুলছে, মনে করছে ওই মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। নাচিছে ময়ূরী জলদ পরি, অলিগণ যেন চাঁদে ঘিরে। চাঁদ ধরেছে কাকে জানো? গোবিন্দের কপালে যে তিলক রয়েছে সেই তিলকটাকে ধরেছে চাঁদ। আর ছোট ছোট বিন্দু যে রয়েছে সেই ছোট ছোট বিন্দুকে ধরেছে অলি মানে ভ্রমর। রাধারানী বলছে মনে হচ্ছে ওই যমুনার কোলে কদম্ব বলে যে চাঁদ উঠেছে, চাঁদকে ঘিরে রয়েছে ভ্রমর গুলো। নাচিছে ময়ূরী জলদ পরি, হরিগণ যেন চাঁদে ঘেরি। আমি আরো কি দেখলাম জানিস?
আরো একটি জিনিস দেখেছি, দেখলাম বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অলিয়া মধু, মেঘের গরজে অলিয়া মধু, বিকজ সরজ মিলিত বিধু। বিকজ মানে প্রস্ফুটিত, সরজ মানে পদ্ম, বিকশিত পদ্ম কুসুম গগনের চাঁদ একত্রে মিলন দেখেছি। আসলে গোবিন্দের মুখমণ্ডল দর্শন করে রাধারানী মনে করছে ওটা মুখমণ্ডল নয়, মনে হচ্ছে বিকশিত একটি পদ্ম কুসুম। তাই রাধারানী বললো যে গগনের চাঁদ আর বিকশিত পদ্ম কুসুম আমি দেখলাম একত্রে মিলন। গগনের চাঁদ আর সরোবরের পদ্ম যেন একত্রে মিলন হয়েছে। বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অমিয় মধু। প্রাকৃত জগতের মেঘ যখন গর্জন করে সেই গর্জন সহ্য হয় না, কানে আমরা আঙ্গুল দিই, তাই না? কিন্তু রাধারানী বলল আমি ওই যমুনার কোলে কদম্ব বলে যে মেঘের গর্জন শুনে এলাম, সেই মেঘের গর্জন শুনে অমৃতের মতো লাগে। তো সেই গর্জন কি জানো? পদকর্তা বলছে রাধারানী তুমি যে মেঘের গর্জন শুনে এসেছো সেটা মেঘের গর্জন নয়, সেটা কি শুনেছো জানো? বংশী ধ্বনি মেঘের গর্জন, মেঘের গর্জন, শোভা মধু হয় বংশী ধ্বনি মেঘের গর্জন, তাতে সুধা মধু হয় বরিশ। আরে অদ্ভুত কহিতে নারী, আরে অদ্ভুত কহিতে নারী, কথা মেঘে কথা না বহে বাড়ি, কথা মেঘে কথা না বহে বাড়ি। আরো অদ্ভুত কথা, সে কথাটি হলো যথা মেঘ সেখানে বর্ষণ হয় না, যেখানে মেঘ সাজ করে সেখানে বর্ষণ হয় না। এটা কেমন সিদ্ধান্ত? না, প্রাকৃত জগতের মেঘ যেখানে সাজ করে, যেমন আজকে সকালবেলা এখানে সাজ করেছিল, কম বেশি 2 ফোঁটা পড়েছে, তাই না? কিন্তু রাধারানী বললো আমি যে মেঘ দেখে এসেছি সেই মেঘ যেখানে সাজ করে সেখানে বাড়ি বর্ষণ হয় না। তাহলে একটু অদ্ভুত কথা। তো এটা কেমন সিদ্ধান্ত জানেন? পদকর্তা বললেন গোবিন্দ অঙ্গটাকে মেঘ ধরেছে, আর ইহ জগতের কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী যদি তার হৃদয় আকাশে একবার ওই গোবিন্দ মেঘটাকে শ্বাস করাতে পারে, তাহলে তার হৃদয় ফেটে কিন্তু বাড়ি বর্ষণ হয় না। বাড়ি বর্ষণ হয় কোথা দিয়ে? না, বাড়ি বর্ষণ হয় নয়ন পথে, তাই না? তাহলে এটা অদ্ভুত কথা। এইখানে শ্বাস করলো, বাড়ি বর্ষণ হলো এইদিকে। হরিবোল হরিবোল। ও যার নয়ন
ওই নয়ন যেজন ওই মেঘের বনে দিয়েছে, ওই মেঘ টপ করে এসে তার হৃদ আকাশে সাজ করে, আর সাজ করে তার নয়ন পথে বাড়ি বর্ষণ হয়। এই যে নয়ন পথে বাড়ি বর্ষণ হয়, এই যে বাড়ি বর্ষণের ধারা, এই নয়ন ধারা কিসের ধারা জানো? পদকর্তা বললেন এই যে নয়ন ধারা, এই তো কৃষ্ণ প্রাপ্তির ধারা, এই তো কৃষ্ণ প্রাপ্তির ধারা। এই ধারায় গোবিন্দ ধরা, এই নয়ন ধারা হলো কৃষ্ণ প্রাপ্তির ধারা। তাই রাধারানী বলছে, সখীরে ওই একখণ্ড মেঘ দেখে আমার মনের বড় বাসনা। কি বাসনা জানিস? বলি বড় মনে বিজলি হয়ে সখিনী আমার মনের বাসনা, আমি যদি বিদ্যুৎ হতে পারতাম তাহলে ওই মেঘকে আমি জড়িয়ে ধরে থাকতাম, তাহলে আমার মনের বাসনা পূরণ হতো। পদকর্তা জ্ঞানদাস বলছে, হ্যাঁ গো রাধে, তুমি যা কহিলে তাই হবে, যা কহিলে তাই হবে, তাই হবে, যা কহিলে তাই হবে। নির্মজ ছেলে যা কহিলে তাই হবে। যেদিন ব্রজ ছেড়ে নৈদায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেদিন তোমার মনের আশা পূরণ হবে। রাধারানী বলছে, আমি দেখে তারে
আহা বেশ বেঁধে বেঁধেছে পাবার লাগি বামে হেলে আছে চূড়া। গোবিন্দের মস্তকের চূড়া রয়েছে, সেই চূড়াটি একটু বাম দিকে হেলা রয়েছে। সেই চূড়াটি বাম দিকে হেলা, কেন হেলা? পদকর্তা বলছেন না, কি যেন কি পাবার লাগি বামে হেলে আছে চূড়া। কি পাবার লাগি জানো তোমরা কেউ? গোবিন্দের মস্তকে যে চূড়া থাকে, চূড়াটি বাম দিকে একটু হেলা থাকে। কেন হেলা থাকে? না কি যেন কি পাবার লাগে, জানো না? জানো সবাই, কিন্তু মনে নাই। আমি একটু মনে করে নেই। ওই ছোটবেলা চটি বইতে অষ্টোত্তর শতনাম, কৃষ্ণের অষ্টোত্তর শতনামে পড়েছ না? সুখসারীর দ্বন্দ্ব, সুখসারীর দ্বন্দ্ব ছিল সেখানে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন,
কে সুখ বলে আমার কৃষ্ণ মদন মহ মদন মহ শাড়ি কি বলে শাড়ি বলে আমার রাধা বামে যা দক্ষ নইলে শুধুই মদন বিলাসিনী রাই আমাদের শাড়ি বলে তোমার কৃষ্ণের বাসি তো গান করে বটে শাড়ি বলে সত্য বটে বলে রাধার না শাড়ি বলে সত্য বটে বলে নইলে যেত না জানা বৃন্দাবন সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন আরে তোমার কৃষ্ণ তো জগত জীবন আমরা জানি কিন্তু শাড়ি বলে আমার রাধা হ্যাঁ শাড়ি বলে আমার রাধা মধুর পাবন নইলে কি বাঁচে জীবন বৃন্দাবন সেখানেই ছিল সুখ বলে আমার কৃষ্ণ চূড়ামে হেলে সুখ বলে আমার কৃষ্ণ চূড়ামে হেলে কি শাড়ি বলে কি বলে শাড়ি কি বলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চোরা তাইতে হেলে রাধারানীর চরণ পাবে বলে ওরা খাইতে হেলে দেয় না কালিয়া রতি খানা দেখো চন্দ্রের মাখা
লেখা, আমা হতে জাতি কোলার নাহি গেল রেখা। রাধারানী বলছে, সখীরে ওই কালিয়া মূর্তিটা দর্শন করে আমার জাত কুল মান সব চলে গেছে। তাই প্রাণ সখীরে আমার কি হইবে জাতি কুলে, কি হইবে জাতি কুলে, কি হইবে জাতি কুলে,